মঙ্গল ও বৃহস্পতির মাঝামাঝি অঞ্চলে মহাকাশে ভেসে বেড়াচ্ছে এক রহস্যময় ধাতব গ্রহাণু 16 সাইকি। সাধারণ গ্রহাণুর মতো পাথর বা বরফে নয়, বরং এটি গঠিত হয়েছে লোহা, নিকেল, প্লাটিনাম ও বিপুল পরিমাণ মূল্যবান ধাতু দিয়ে। বিজ্ঞানীদের ধারণা, এতে পৃথিবীতে এখন পর্যন্ত উত্তোলিত মোট সোনার চেয়েও বেশি সোনা মজুদ থাকতে পারে, আর সেই কারণেই একে বলা হচ্ছে ট্রিলিয়ন ডলারের গ্রহাণু। 1852 সালে ইতালির জ্যোতির্বিজ্ঞানী অ্যানিবালে দে গ্যাসপ্যারিস প্রথম এই গ্রহাণুটি আবিষ্কার করেন। প্রায় 220 কিলোমিটার বিস্তৃত সাইকি অন্য সব গ্রহাণুর তুলনায় একেবারেই আলাদা। বিজ্ঞানীদের ধারণা, কোটি কোটি বছর আগে কোনো বিশাল সংঘর্ষে একটি গ্রহের বাইরের স্তর ধ্বংস হয়ে যায় এবং তার ধাতব কেন্দ্রটি এখন সাইকি নামে মহাকাশে ভেসে বেড়াচ্ছে। এই রহস্য উন্মোচনে 2023 সালে স্পেস এক্সের ফ্যালকন হেভি রকেটের মাধ্যমে বিশেষ মহাকাশযান পাঠিয়েছে নাসা। মহাকাশযানটি 2029 সালে গ্রহাণুর কাছে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে অবতরণ না করলেও এটি গ্রহাণুটির গঠন, চৌম্বক ক্ষেত্র, মহাকর্ষ ও পৃষ্ঠের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করবে। বিজ্ঞানীরা মনে করছেন, যদি সাইকি সত্যি কোনো ধ্বংসপ্রাপ্ত গ্রহের কেন্দ্র হয়ে থাকে, তাহলে এটি পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানার এক বিরল সুযোগ এনে দেবে। কিভাবে পৃথিবী তৈরি হয়েছিল, কিভাবে চৌম্বকক্ষেত্রের জন্ম হয়েছে এবং সৌরজগতের প্রাচীন সংঘর্ষগুলো মহাবিশ্বকে কিভাবে বদলে দিয়েছে, সেই রহস্যের উত্তর লুকিয়ে থাকতে পারে এই ধাতব গ্রহাণুতেই। বিজয় টিভি নিউজ ডেস্ক।